দর্শক, একটু থেমে শান্ত মাথায় ভাবুন, রাজনীতির অতি চেনা, আলোচিত এবং প্রভাবশালী এক মুখ যদি হঠাৎ করেই জনসম্মুখ থেকে অদৃশ্য হয়ে যায়, সেটি কি নিছক একটি সাধারণ ঘটনা হিসেবে মেনে নেওয়া যায়, নাকি এর পেছনে থাকে আরও গভীর কোনো গল্প, অদৃশ্য কোনো চাপ কিংবা এমন কিছু বাস্তবতা যা প্রকাশ্যে আসে না সহজে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাসকে ঘিরে ঠিক এমনই এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে, যা এখন কৌতূহল, প্রশ্ন এবং নানা ধরনের ব্যাখ্যার জন্ম দিচ্ছে। কোথায় আছেন তিনি, এই প্রশ্নটাই যেন এখন সবচেয়ে বড়। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি এই অসুস্থতার আড়ালে আছে অন্য কোনো বাস্তবতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন দাবি, নতুন নতুন ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন, আবার কেউ বলছেন তিনি হয়তো স্বেচ্ছায় আড়ালে চলে গেছেন। কিন্তু এই দুই চরম অবস্থানের মাঝখানে যে বাস্তব সত্যটি রয়েছে, সেটিই এখন সবচেয়ে বড় রহস্য। রাজনীতিতে প্রতিটি ঘটনা কখনোই একা ঘটে না। একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার অদৃশ্য সম্পর্ক থাকে। একটি সিদ্ধান্তের পেছনে থাকে একাধিক প্রভাবক। সেই দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, ঘটনাগুলোর একটি ধারাবাহিকতা রয়েছে, যা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে, আবার অনেকেই এটিকে নিছক কাকতালীয় বলেও উড়িয়ে দিচ্ছেন। নির্বাচনের সময়কার পরিস্থিতি ছিল উত্তপ্ত, প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। নতুন প্রজন্মের এক তরুণ নেতা ওসমান হাদি তখন আলোচনায় উঠে আসছিলেন দ্রুত। তার জনসম্পৃক্ততা, মাঠ পর্যায়ে সক্রিয়তা এবং জনপ্রিয়তা তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছিলেন এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। কিন্তু সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা, যা পুরো প্রেক্ষাপটকেই বদলে দেয়। ওসমান হাদির ওপর হামলা এবং তার পরবর্তী মৃত্যু নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি করে। এর ফলে নির্বাচনের ভারসাম্য অনেকটাই পরিবর্তিত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তখনও নানা আলোচনা হয়েছিল, যদিও আইনি প্রক্রিয়া এবং তদন্তের বিষয়টি তখনও চলমান ছিল। এরপর নির্বাচন হয় এবং ফলাফল আসে। মির্জা আব্বাস জয়লাভ করেন। রাজনৈতিকভাবে তিনি তখন একটি শক্ত অবস্থানে ছিলেন। তার অভিজ্ঞতা, প্রভাব এবং অবস্থান সব মিলিয়ে তিনি তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এর কিছুদিন পর থেকেই যেন দৃশ্যপট পাল্টাতে শুরু করে। মার্চ মাসে হঠাৎ করে খবর আসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানানো হয় এটি একটি স্ট্রোকজনিত সমস্যা এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন। এরপর তাকে বিদেশে নেওয়া হয়, প্রথমে সিঙ্গাপুর, পরে মালয়েশিয়া। এই স্থানান্তর নিয়েও শুরু হয় নতুন আলোচনা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রয়োজনীয়তা কী ছিল? অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে, ডাক্তার, হাসপাতাল বা ব্যক্তিগত পছন্দ। কিন্তু এই পরিবর্তনটিও অনেকের কাছে কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো দীর্ঘ সময় ধরে তার কোনো দৃশ্যমান উপস্থিতি না থাকা। আজকের ডিজিটাল যুগে, যেখানে একজন সাধারণ মানুষও নিজের আপডেট নিয়মিত শেয়ার করেন, সেখানে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এমন সম্পূর্ণ নীরবতা স্বাভাবিক কিনা, এই প্রশ্নটাই এখন বারবার সামনে আসছে। তার দলের পক্ষ থেকেও খুব সীমিত তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে তিনি চিকিৎসাধীন এবং সুস্থ হওয়ার পথে, কিন্তু জনমনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেগুলোর বিস্তারিত উত্তর এখনও আসেনি। ফলে স্বাভাবিকভাবেই এই শূন্যস্থানটি পূরণ করছে নানা গুজব, অনুমান এবং বিশ্লেষণ। এই রহস্যময় পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জনমতের মনস্তত্ত্ব। যখন কোনো তথ্য স্পষ্টভাবে সামনে আসে না, তখন মানুষের স্বাভাবিক প্রবণতা থাকে সেই শূন্যস্থানটি নিজস্ব ধারণা, অভিজ্ঞতা এবং আশঙ্কা দিয়ে পূরণ করার। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় নানা ধরনের গুঞ্জন, সন্দেহ এবং বিকল্প ব্যাখ্যা। মির্জা আব্বাসকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিও অনেকটা সেই মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফল। একটি বিষয় খেয়াল করলে দেখা যায়, রাজনীতিতে ব্যক্তির উপস্থিতি নিজেই একটি শক্তি। একজন নেতা যখন মাঠে থাকেন, জনসভায় বক্তব্য দেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন, তখন তার প্রভাব দৃশ্যমান হয়। কিন্তু যখন সেই উপস্থিতি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, তখন শুধু একটি ব্যক্তি নয়, তার সঙ্গে জড়িত পুরো রাজনৈতিক বলয়টাই কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই অনিশ্চয়তা থেকেই প্রশ্নের জন্ম হয়। নেতৃত্বের ভবিষ্যৎ কী, সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, বাস্তব পরিস্থিতি আসলে কী? এই প্রেক্ষাপটে তথ্যের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তথ্য না থাকলে গুজবই হয়ে ওঠে প্রধান উৎস।
একটি ছোট ভিডিও বার্তা, একটি ছবি বা একটি আনুষ্ঠানিক ব্রিফিং এগুলো অনেক সময় বড় ধরনের বিভ্রান্তি দূর করতে পারে। কিন্তু যখন এই সাধারণ পদক্ষেপগুলো দেখা যায় না, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, রাজনৈতিক কৌশল। অনেক সময় রাজনীতিতে নীরবতাও একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়। সব তথ্য প্রকাশ না করা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট বার্তা দেওয়া কিংবা সম্পূর্ণ নীরব থাকা, এ সবই হতে পারে পরিকল্পনার অংশ। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করে পরিস্থিতি এবং জনমতের ওপর, কারণ অতিরিক্ত নীরবতা কখনো কখনো বিপরীত প্রতিক্রিয়াও তৈরি করতে পারে। এছাড়া আন্তর্জাতিক দিকটিও বিবেচনায় আসে। একজন রাজনৈতিক নেতার বিদেশে চিকিৎসা নেওয়া নতুন কিছু নয়। অনেকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, কিন্তু যখন সেই চিকিৎসা নিয়ে একাধিক দেশের নাম আসে এবং তার সঙ্গে কোনো পরিষ্কার ব্যাখ্যা থাকে না, তখন সেটিও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মানুষ জানতে চায় কেন এই পরিবর্তন, কী কারণে এই সিদ্ধান্ত, এবং এর পেছনে কি শুধুই চিকিৎসা সংক্রান্ত কারণ রয়েছে। সবকিছু মিলিয়ে এই ঘটনাটি এখন একটি বহু স্তর বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে রয়েছে স্বাস্থ্যগত দিক, রাজনৈতিক বাস্তবতা, জনমতের প্রতিক্রিয়া এবং তথ্যের অভাব, যা একসঙ্গে মিলে তৈরি করেছে একটি জটিল চিত্র। এই চিত্রকে বুঝতে হলে আবেগের বাইরে গিয়ে ঠান্ডা মাথায় প্রতিটি দিক বিশ্লেষণ করা জরুরি। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি, আইন ও তদন্তের নিজস্ব একটি প্রক্রিয়া রয়েছে। কোনো ঘটনার সঙ্গে কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা নির্ধারণ করে আদালত এবং তদন্ত সংস্থা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনো তথ্য বা দাবি কখনোই চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা যায় না। তবুও মানুষের মনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন তথ্যের ঘাটতি থাকে। এই পুরো ঘটনা প্রবাহকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ এটিকে নিছক স্বাস্থ্যগত সমস্যা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। তবে বাস্তবতা হল, যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য এবং প্রমাণভিত্তিক তথ্য সামনে না আসে, ততক্ষণ পর্যন্ত এসবই থেকে যায় অনুমানের পর্যায়ে। রাজনীতির জগৎ এমনই, এখানে দৃশ্যমান ঘটনার চেয়ে অদৃশ্য প্রেক্ষাপট অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি নীরবতা কখনো কখনো একটি বক্তব্যের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে, আর সেই নীরবতাই এখন তৈরি করেছে এক ধরনের রহস্য, যা মানুষকে ভাবাচ্ছে, প্রশ্ন করতে বাধ্য করছে। দর্শক, আপনারা হয়তো ভাবছেন, তাহলে সত্যটা কোথায়? সত্যটা হয়তো সময়ের কাছেই রয়েছে। তদন্ত চলবে, তথ্য আসবে, প্রমাণ সামনে আসবে, আর তখনই হয়তো এই রহস্যের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই আলোচনা, এই জল্পনা, এই বিশ্লেষণ চলতেই থাকবে। প্রাইম নিউজ 71 সবসময় চেষ্টা করে আপনাদের সামনে বিষয়গুলোকে বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরতে, যাতে আপনারা নিজেরা ভাবতে পারেন, বিচার করতে পারেন। কারণ একটি সচেতন সমাজ গড়ে ওঠে প্রশ্ন করার মধ্য দিয়েই, অন্ধভাবে বিশ্বাস করার মাধ্যমে নয়। শেষে একটি কথাই বলা যায়, কোনো ঘটনার পূর্ণ সত্য জানতে ধৈর্য ধরতে হয়। আবেগ নয়, তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মির্জা আব্বাসকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর উত্তর একদিন না একদিন অবশ্যই আসবে। কিন্তু সেই উত্তর পাওয়ার আগ পর্যন্ত আমাদের উচিত দায়িত্বশীল থাকা, যাচাই বাছাই করে তথ্য গ্রহণ করা এবং গুজব থেকে দূরে থাকা। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? ঘটনাগুলোর এই ধারাবাহিকতা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয়, নাকি এখানে আরও কিছু অজানা দিক রয়েছে বলে আপনি মনে করেন? আপনার ভাবনা জানাতে ভুলবেন না। প্রাইম নিউজ 71-এর সাথে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি সত্য কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষা থাকে।